বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানকে ঘিরে আলোচনা নতুন নয়। বিশেষ করে বিএনপি এর নেতৃত্বে তার ভূমিকা নিয়ে সমর্থক ও সমালোচকদের মধ্যে রয়েছে ভিন্ন মত। তবে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে কয়েকটি কারণে তিনি পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের তুলনায় আলাদা রাজনৈতিক ধারা উপস্থাপন করেছেন। পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তিনি এক শক্তিশালী রাজনৈতিক পরিবারের প্রতিনিধিত্ব করেন, যা তাকে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে বিশেষ অবস্থান দিয়েছে। ডিজিটাল ও তরুণমুখী কৌশল। তার সমর্থকেরা মনে করেন তিনি তরুণ প্রজন্ম ও প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করতে প্রযুক্তি নির্ভর যোগাযোগ ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। দূরবর্তী নেতৃত্বের কৌশল। দেশের বাইরে অবস্থান করেও দল পরিচালনা ও সাংগঠনিক সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রাখা তার রাজনৈতিক কৌশলের একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তৃণমূল পর্যন্ত বার্তা পৌঁছে দেওয়ার বিষয়টি তার সমর্থকরা গুরুত্ব দেন। রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার ভিন্ন অভিজ্ঞতা। আইনি ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে নেতৃত্ব ধরে রাখার অভিজ্ঞতা তাকে আলাদা প্রেক্ষাপটে দাঁড় করিয়েছে, যা সমর্থকদের মতে তাকে অন্যান্য প্রধানমন্ত্রীদের তুলনায় ভিন্ন রাজনৈতিক অবস্থানে নিয়ে যায়। সংগঠন কেন্দ্রিক সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণের বিষয়টি তার নেতৃত্বের ধরনে প্রভাব ফেলেছে বলে দলীয় নেতারা উল্লেখ করেন। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানকে ঘিরে বিতর্ক ও আলোচনা থাকলেও তার নেতৃত্বের ধরন, কৌশল এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাকে একটি স্বতন্ত্র অবস্থানে দাঁড় করিয়েছে বলে তার সমর্থকেরা মনে করেন।